হাই এভরিওয়ান, আমি আছি মাহফুজুর রহমান আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এমটিভি নেটওয়ার্ক সিস্টেম। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো টিপিলিং আরসার সি6 রাউটার আপনারা কিভাবে স্টেপ বাই স্টেপ কনফিগার করবেন। সো এই ভিডিওতে আমি আপনাদেরকে এ টু জেড টিপিলিং আরসার সি6 রাউটার কিভাবে কনফিগার করবেন, ম্যাক ফিল্টার থেকে শুরু করে এ টু জেড প্রসেসিং আমি এই ভিডিওতে দেখাবো। সো ভিডিওটি আপনারা স্কিপ করবেন না, স্টেপ বাই স্টেপ ভিডিওটি কন্টিনিউ করতে যাবেন, তাহলে আপনার কনফিগারে কোনো প্রবলেম হবে না। সো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। ওয়েলকাম ব্যাক টু বন্ধুরা, আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। সো আজকে আমরা দেখব কিভাবে টিপিলিং আরসার সি6 রাউটার আইএসপি দেওয়া ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে কনফিগার করতে হয়। সো এ টু জেড প্রসেসিং আমি দেখাবো, কিভাবে ওয়াইফাই নেম অ্যান্ড পাসওয়ার্ড সেট আপ করবেন, কিভাবে পিপিইউ ইউজার আইডি সেট আপ করবেন, অ্যাডমিন পাসওয়ার্ড চেঞ্জ করবেন এবং ম্যাক ফিল্টার করবেন। এ টু জেড প্রসেসিং আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। সো এখন আমরা চলে যাব, গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব এবং ব্রাউজারে গিয়ে টাইপ করব 192.168.0.1। এটা টিপিলিং আরসার সি6 বা টিপিলিং রাউটারের ডিফল্ট আইপি এবং এন্টারে ক্লিক করব। সো আপনাদের মাঝে এরকম টিপিলিং আরসার সি6 এর ইন্টারফেস ওপেন হবে। সো এখানে আমাদেরকে বলতেছে ক্রিয়েট অ্যান্ড অ্যাডমিনিস্টর পাসওয়ার্ড। সো এখানে আমরা পাসওয়ার্ড দিব রাউটারে প্রবেশ করার জন্য। সেই পাসওয়ার্ডটি এখানে ক্রিয়েট করব। ADMIN11 ADMIN11। সো দেওয়ার পরে আমরা লেটস গেট স্টার্টে ক্লিক করব। করার পরে আপনাদের মাঝে এইরকম ইন্টারফেস ওপেন হবে। সিলেক্ট টাইম জোন, সিলেক্ট ইওর টাইম জোন। সো এখানে আমরা যেহেতু বাংলাদেশ থেকে, এখানে বাংলাদেশ সিলেক্ট করব, বা আপনার ইচ্ছা মতো আপনি টাইম জোনটি সিলেক্ট করতে পারেন। সো আমি এখানে যদি বাংলাদেশ থাকে তাহলে বাংলাদেশের টাইম জোনটি সিলেক্ট করব। এটা +0600 ঢাকা, আমরা এটা সিলেক্ট করব এবং নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আপনাদের মাঝে এইরকম একটি ইন্টারফেস ওপেন হবে। সিলেক্ট ইওর টাইম কানেকশন টাইপ। সো এখান থেকে আমরা চলে যাব ট্রিপল পিপিইউ, যেহেতু আমাদের আইএসপি আমাদের ট্রিপল পিপিইউ ইউজার দিয়েছে। দেওয়ার পরে আমরা এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আমরা আইএসপি আমাদের যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছে সেটা এখানে দিব। প্রথমে আমরা ইউজার নেম দিব AMTB, এটা আমার ইউজার নেম, এবং এখানে আমি পাসওয়ার্ড দিব 1234। আপনার ক্ষেত্রে এটা ডিফিকাল্ট বা ডিফারেন্ট হতে পারে। সো দেওয়ার পরে আমি, যেহেতু আমার ইউজার নেম এমটিবি এবং পাসওয়ার্ড 1234 দেওয়ার পরে আমি এখান থেকে নেক্সট করব। নেক্সট করার পরে আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে, পার্সোনালাইজ ওয়্যারলেস সেটিং। সো এখানে আপনি চাইলে স্মার্ট করতে পারেন, তাহলে একটা ফ্রিকোয়েন্সিতে আপনি 2.4 গিগাহার্টজ এবং 2.5 গিগাহার্টজ দুটাই কানেক্ট হবে। সো আমি স্মার্টই করব। আর স্মার্ট যদি আপনি না করেন সেটাও করতে পারবেন, তাহলে আপনি দুইটা ইউজার নেম, দুইটা ওয়্যারলেস নেম শো করবে। সো আমি স্মার্ট করব, আমি দুইটা চাইতেছি না। স্মার্ট করার পর এখানে আমি আমার ওয়াইফাই এর নেম দিব MTB_WIFI, এবং এখানে আমি পাসওয়ার্ড দিব। আপনি আপনার ইচ্ছা মতো এখানে পাসওয়ার্ড দিতে পারবেন, কিন্তু
8 ক্যারেক্টারের যে কোনো পাসওয়ার্ড আপনাকে দিতে হবে। 8 ক্যারেক্টারের নিচে দিলে কিন্তু পাসওয়ার্ড এখানে নিবে না। সো আমি এখানে 8 ক্যারেক্টার পাসওয়ার্ড দেব। 1 2 3 4 5 6 7 8। আপনি চাইলে এখান থেকে SSID অর্থাৎ ওয়াইফাই নেম হাইডও করতে পারেন। সো আমার হাইড করার প্রয়োজন নেই। সো নেক্সট দেওয়ার পর আপনার মাঝে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এটা আসার পরে আপনি এখানে করবেন স্কিপ করবেন, নেক্সট ক্লিক করবেন, তাহলে আপনার ওয়াইফাইটি কানেক্ট হয়ে যাবে। এখানে আসার পরে এখানে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে এবং এখান থেকে আপনি স্কিপ করে দিবেন। এখানে আমাদের বলতেছে যে টিপি-লিঙ্ক অ্যাপসে কানেক্ট করার জন্য যে আইডি আমরা করি, এখান থেকে আপনি চাইলে আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে এখান থেকে লগইনে ক্লিক করে অ্যাপসেও ক্লিক করতে পারবেন। সো আমি এটা চাইতেছি না, সো এটা স্কিপ করে দিব। দেখেন আমাদের ইন্টারনেট কিন্তু এখানে চালু হয়ে গেছে। যদি আমরা চেক করি, ব্রাউজারে গিয়ে লিখি ইউটিউব, দেখেন আমাদের ইউটিউব কিন্তু ওপেন হয়ে গিয়েছে। সো এখান থেকে যদি আমরা স্পিড টেস্ট চেক দেই, গুগল স্পিড টেস্ট, এখান থেকে আমরা স্পিডও টেস্ট করতে পারবো ফার্স্ট.com-এ। দেখেন আমাদের ইন্টারনেট কিন্তু এখানে চালু হয়ে গিয়েছে। সো এখন আমরা যে কাজটি করব, রাউটারের কিছু অ্যাডভান্স অপশন আমরা দেখব। সো এখানে এটা আপনার ইন্টারনেট ম্যাপ, নেটওয়ার্ক ম্যাপ, কয়টা ডিভাইস কানেক্ট আছে এখান থেকে সেটাও আপনি দেখতে পারবেন এই ক্লায়েন্ট লিস্ট থেকে। যেহেতু আমি কোনো ডিভাইস কানেক্ট করিনি, অনলি আমার পিসি কানেক্টেড আছে। সো এই ইন্টারনেট থেকেও আপনি ম্যানুয়ালি ইউজার নেম পাসওয়ার্ড চেঞ্জ করে কিন্তু, যদি এখান থেকে চেঞ্জ করেন, করে দেওয়ার পরে এখানে সেভ দিলে কিন্তু আপনি ম্যানুয়ালি এখান থেকে বসাইতে পারবেন। সো আমি এটা করব না। এখান থেকে আপনি এখান থেকে আপনি চাইলে আপনার ওয়াইফাই নেম চেঞ্জ করতে পারবেন, নেটওয়ার্ক নেম, SSID এখান থেকে চাইলে হাইড করতে পারবেন এবং এখান থেকে আপনি আপনার পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারবেন। এখানে যে কোনো পাসওয়ার্ড 8 ক্যারেক্টার দেওয়ার পরে এখানে যদি আপনি সেভ দেন, তাহলে আপনার পাসওয়ার্ডটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখন আমরা যেটা দেখব, অ্যাডভান্স সেটিং থেকে কিছু অপশন আমরা দেখব। যেমন অ্যাডভান্স থেকেও আপনি নেটওয়ার্ক থেকে আপনি নেটওয়ার্ক স্ট্যাটাস দেখতে পারবেন এবং ইন্টারনেট থেকে আপনি সেম কাজটি করতে পারবেন। আইএসপি দেওয়া ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সেভ দিলে কিন্তু আপনি কনফিগার হয়ে যাবে এবং এখান থেকে আপনি চাইলে আপনার ল্যান আইপিও আপনি পরিবর্তন করতে পারবেন। যদি আমি এখানে 1 এর জায়গায় 5 দিই, দিয়ে সেভ দিই, তাহলে আমার আইপিটি পরিবর্তন হয়ে 192.168.0.5 এই আইপি দিয়ে আমি লগ ইন করতে পারবো। এবং আমরা এখান থেকে টিপি-লিঙ্ক এর টিচার অ্যাপসের জন্য ইউজার নেম এবং পাসওয়ার্ড করে আমরা যে কোনো জায়গা থেকে কন্ট্রোল করতে পারবো। এই অপারেশন মোড থেকে আপনি চাইলে আপনার রাউটারকে অ্যাক্সেস পয়েন্ট মোডেও কনফিগার করতে পারবেন। সো আমরা আবার আমাদের রাউটারে ঢুকবো, 192.168.0.1 এবং এখন আমরা যেটা দেখব, এই সিকিউরিটি অপশন থেকে এখান থেকে আপনি আপনার ফায়ারের রুল সিলেক্ট করতে পারবেন এবং এই অ্যাক্সেস কন্ট্রোল থেকে আপনি চাইলে কিন্তু আপনার ডিভাইসে কে কে চালাইতে পারবে সেটা এখান থেকে ম্যাক অ্যাড্রেস অ্যাড করে দিলে কিন্তু আপনার এখান থেকে ম্যাক ফিল্টার করতে পারবেন। যেমন এখানে যদি আমি অ্যাড ম্যাক ক্লিক করি, যেমন আমার অনলি ডেস্কটপ আছে, এখানে অ্যাড করলে এটা অ্যাড হয়ে যাবে।
এবং আপনি যদি 5টা 10টা মোবাইল থাকে যে 5 জনের বেশি চালাইতে পারবে না, এই অ্যাক্সেস কন্ট্রোল থেকে সে আপনি ম্যাক ফিল্টারিং করে ইউজ করতে পারবেন। এখন আমরা দেখব সিস্টেম থেকে ফার্মওয়্যার আপডেট। এখান থেকে আপনি ফার্মওয়্যার আপডেট দিতে পারবেন। এখান থেকে আপনি অটো আপডেটও ওপেন করে রাখতে পারেন। রাউটার অটোমেটিক্যালি কোনো ভার্সন নিউ ভার্সন এলে অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। এবং এখান থেকে আমরা অ্যাডমিনিস্ট্রেটর থেকে আমরা আমাদের লগ ইন করার জন্য আমরা যে অ্যাডমিন পাসওয়ার্ড ব্যবহার করি, যেটা দিয়ে আমরা রাউটারে প্রবেশ করি, সেটাও আপনি চাইলে এখান থেকে পরিবর্তন করতে পারবেন। সো আমি আপনাদেরকে পরিবর্তন করে দেখাবো। এখন আমি আমার আগের পাসওয়ার্ডটি দিব, ADAMIN11 ওল্ড পাসওয়ার্ড, এবং এখানে আমি নিউ পাসওয়ার্ড দিব। আমি ক্যাপিটাল ADAMIN11 কনফার্ম নিউ পাসওয়ার্ড ADAMIN11। সো এটা দিয়ে আমি এখান থেকে যদি সেভ দিই তাহলে আমার ইউজার নেম চেঞ্জ হয়ে যাবে। এবং এই রিমোট ম্যানেজমেন্ট থেকে আপনি আপনার রাউটারের রিমোট ম্যানেজমেন্ট করতে পারবেন এবং যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবেন। সো আমি এখান থেকে রিমোট ম্যানেজমেন্ট এনেবল করলাম এবং এখানে পোর্ট নাম্বার দিলাম 8080। আপনি যে কোনো পোর্ট নাম্বার দিতে পারেন এবং এই আইপি দিয়ে আপনি তখন প্রবেশ করতে পারবেন। সো আমি অ্যাডমিন পাসওয়ার্ড চেঞ্জ করলাম। এখন আমি নিউ অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে আমার রাউটারে প্রবেশ করব, ADAMIN11 দিয়ে লগ ইনে ক্লিক করলে পুনরায় আমাদেরকে রাউটারের লগ ইন পেজে নিয়ে যাবে। সো এখানে থেকে আপনি টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন। এখান থেকে সিস্টেম লগ ক্লিয়ার করতে পারবেন। দেখেন আমার রাউটারে অনেকগুলো লগ এসেছে। সো এখান থেকে ক্লিন লগে ক্লিক করে যদি ইয়েস দিই তাহলে আমার লগ ক্লিয়ার হয়ে যাবে। এবং এখান থেকে আমরা চাইলে রিবুট রাউটার, এখান থেকে রাউটার রিবুট দিতে পারবো। এবং এখান থেকে শিডিউল করেও আপনি রিবুট দিতে পারবেন। এখান থেকে টাইম সিলেক্ট করে দিবেন, কয়টা বাজে আপনি রাউটার রিবুট করতে চান এভরিডে, সেটাও এখান থেকে করতে পারবেন। এখান থেকে আপনি ডে সিলেক্ট করতে পারেন এবং এখান থেকে টাইম সিলেক্ট করে দিলে সেই টাইমে আপনার রাউটার অটোমেটিক্যালি রিবুট হয়ে যাবে। আর এটার যে উপকার, এটা আপনার যে আমরা রাউটার অন অফ করি এটা করার প্রয়োজন পড়বে না। সো এখন আমি আমার রাউটার রিবুট দিব, কনফার্ম। আমার রাউটারটি এখন রিবুট হয়ে পুনরায় চালু হয়ে যাবে। সো ভিউয়ার্স, আপনারা এইভাবে TP-Link আরসার C6 রাউটার কনফিগার করতে পারবেন। এই ভিডিওতে আমি A to Z প্রসেসিং আপনাদেরকে দেখালাম। সো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন এই রিলেটেড নিত্য নতুন ভিডিও নিয়ে আমি আমার চ্যানেলে আসলে নোটিফিকেশনটি আপনি সবার আগে পেয়ে যান। দেখেন আমাদের রাউটারটি রিবুট হয়ে গিয়েছে এবং পুনরায় আমি যদি রাউটারে লগ ইন করি ADAMIN11 এন্টার, দেখেন আমরা আমাদের রাউটারের ইন্টারফেসে চলে এসেছি। সো এভাবে আপনি TP-Link আরসার C6 রাউটার কন্ট্রোল করতে পারবেন।